একটি বিষয় নিয়ে আমিও কিন্তু বিকেল থেকে বেশ চিন্তিত ছিলাম যে ভারত এমতো অবস্থায় বা এত ভালো পরিস্থিতিতে এসে কেন সংঘর্ষ বিরোধী টানলো বা কেন সংঘর্ষ বন্ধ করে দিল। এই বিষয় নিয়ে আমাকে সন্ধ্যা থেকে অনেক বন্ধু বান্ধব কিন্তু ফোন করেছে। সেই বিষয়টি নিয়ে আমি গভীরভাবে ভাবছিলাম, আর সেই মুহূর্তেই কিন্তু দেখলাম পাকিস্তানের নির্লজ্জতা, পাকিস্তানের যে তাদের বর্বর মানসিকতা, তাদের যে হিংসা মানসিকতা, সেটা কিন্তু দেখলাম এই মুহূর্তে। আপনারা দেখুন, বিভিন্ন জায়গা থেকে কিন্তু খবর আসছে এবং জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ তিনিও কিন্তু টুইট করে জানিয়েছেন যে পাকিস্তানি ড্রোন কিন্তু জম্মু কাশ্মীরের বিভিন্ন জায়গায় কিন্তু ঘুরছে এবং তারা বিভিন্ন জায়গায় কিন্তু বিভিন্ন ধরনের গোলা বর্ষণ করছে। তো এমতো অবস্থায় আপনাদেরকে বলতে চাই, দেখুন পাকিস্তান কতটা নির্লজ্জ, যারা কিন্তু কিছুক্ষণ আগে ডোনাল্ড ট্রাম্পের হাতে পায়ে ধরে কান্নাকাটি করে ভারতকে একটা বার্তা দিয়েছিল বা ভারতের কাছে কান্নাকাটি করে যুদ্ধ বন্ধের জন্য আবেদন করেছিল। তাদের কাছে মাত্র 3 দিন যুদ্ধ লড়ার রসদ রয়েছে, তারপরে কিন্তু তারা যুদ্ধ লড়তে পারবে না। কিন্তু তারপরেও কিন্তু তারা যুদ্ধের যে সংঘর্ষ বিরোধী সেটা লঙ্ঘন করলো, অর্থাৎ সিজফায়ারকে তারা পুরোপুরিভাবে অমান্য করে তারা কিন্তু ভারতের উপর পুনরায় তাদের যে বর্বর মানসিকতার পরিচয় দিল। পাকিস্তানের মানসিকতা যে কি, কতটা নির্লজ্জ, কতটা খারাপ, সেটা কিন্তু তারা বারবার জানিয়ে দিচ্ছে। তারা জানিয়ে দিচ্ছে তাদের মানসিকতা কিন্তু জঙ্গিবাদের বাইরে নয়, পাকিস্তান মানেই জঙ্গির আতুরঘর, সেটা কিন্তু তারা বারবার প্রমাণ করে দিচ্ছে। আর আপনারা যারা বলছিলেন যে ভারত কেন এই যুদ্ধ বিরোধিতা ঘোষণা করলো, সেটা নিয়ে বলবো, দেখুন ভারত হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণর দেশ, ভারত হচ্ছে ভগবান রামচন্দ্রের দেশ। আমরা কিন্তু জানি যে এখানে সিংহ যদি দুপা পিছিয়ে যায়, সে কিন্তু আরো জোরে প্রত্যাঘাত করার জন্য পিছিয়ে যায়, সে কিন্তু আরো জোরে আঘাত করার জন্য পিছিয়ে যায়। আমরা যদি দেখি মহাভারতের যুদ্ধের সময় যখন অর্জুন এবং কর্ণের যুদ্ধ হচ্ছে, যুদ্ধ যখন অন্তিম পর্যায়ে, ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের রথ নিয়ে কর্ণের থেকে ক্রমশ দূরে চলে যাচ্ছে। সেই সময় অর্জুন বারবার বলছে, সখা কেন তুমি আমার রথকে নিয়ে দূরে চলে যাচ্ছ, আমি কর্ণের সঙ্গে যুদ্ধ করতে চাই। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ বলেছিল, অর্জুন এখনো উপযুক্ত সময় আসেনি। ঠিক সেই সময় ভগবান অর্জুনকে দিয়ে প্রত্যাঘাত করালো, যখন কিন্তু কর্ণের রথের চাকা কাল মেদিনীতে গ্রাস করেছিল। আর আজকের কিন্তু সেই পর্যায়টা এসে গেছে, পাকিস্তানকে কিন্তু কাল মেদিনীতে গ্রাস করেছে। বিনাশ কালে বিপরীত বুদ্ধি, পাকিস্তানের কিন্তু সম্পূর্ণরূপে বিনাশের সময় এসে গেছে। কিছুক্ষণ আগে তারা বিভিন্ন জায়গায় ভিক্ষা করে বিশ্ব ব্যাংকের কাছ থেকে লোন নিয়ে তারা কিন্তু আমেরিকার হাতে পায়ে ধরে তারা কিন্তু যুদ্ধকে থামানোর জন্য বলেছিল। কিন্তু এটা থেকে পরিচয় পাওয়া গেল কি, যে পাকিস্তানের যে নেতারা তারা একরকম কথা বলে, আর পাকিস্তানের সেনাবাহিনী অর্থাৎ জঙ্গি পোষণকারীরা একরকম কথা বলে। তাদের দেশের মধ্যে কোনো মিল নেই, কোনো রকম ভালো সম্পর্ক নেই তাদের সেনাবাহিনীর সঙ্গে, তাদের উপরের মহলের অর্থাৎ তাদের প্রশাসনিক কর্তাদের এবং তাদের দেশের যে নেতা মন্ত্রী আছে তাদের। তাই একে অপরের বিপরীত ধর্মী কাজ করছে এবং তারা জঘন্যতার পরিচয় দিয়েছে। এই সময় কিন্তু ভারত আর চুপ করে থাকবে না, ভারত কিন্তু এবার বীর বিক্রমে প্রত্যাঘাত করবে, ভারত কিন্তু এবারে শেষ দেখে ছাড়বে। তাই বলি সবাই মনের দিক থেকে শক্ত হয়ে যান, ভারত কিন্তু ছেড়ে দেওয়ার পাত্র নয়। ভারতের ক্ষমাকে যদি কেউ দুর্বলতা ভাবে, সেটা কিন্তু সে খুব বড় ভুল করবে, যেটা করেছে পাকিস্তান। এর মূল্য কিন্তু পাকিস্তানকে দিতে হবে হারে হারে। জয় হিন্দ, জয় ভারত।